আমি আছি নমস্কার, আমি করিমুল হক বাইক অ্যাম্বুলেন্স দাদা। খুব খুশি, খুব গর্বিত, আনন্দিত হচ্ছি। আপনারা অনেকেই জানেন শিলিগুড়ি রবি সিং আমার একজন ছেলে বলতে গেলে। সে আমার যেরকম বাড়িতে দুটো সন্তান আছে ছেলে, সেও আমার ছেলের মতনই কাজ করে, প্রচুর কাজ করে, প্রচুর মানুষের উপকৃত করে। কিন্তু রবি সিংকে যে জন্ম দিয়েছে তার মাতাময়ী ইনি আজকে আমার বাড়িতে আসছেন। এক বাড়িতে গিয়ে ট্রাইসাইকেল হুইল চেয়ার দেওয়া হলো, সেখান থেকে আমার বাড়িতে আসছেন। আমি কিছু দিতে না পারলো, আমি সামান্য একটু কাপড় পরাই দিলাম, একটা ফুলের তোলা দিলাম। এই যে ছেলেদের মধ্যে আবেগ আর বিবেক শিখাইছে, গরিব দুস্থ মানুষের পাশে থাকা, অসহায় মানুষের পাশে থাকা, প্রচুর মানুষকে রবি সিং কিন্তু নবচেতনা থেকে ওরা কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এবং ওর মা কিন্তু এটাই চায় যে আমার ছেলে সমাজের কাজ করুক, আমার ছেলে এই করুক। বাড়ির যত স্বতন্ত্র কাজ থাকলেও রবি সিং, তার ভাই, তার ফ্যামিলির লোক, নবচেতনা সবাই মিলে প্রচুর মেয়েকে বিয়ে দিছে, প্রচুর দুস্থ লোকের কাছে খাওয়া পৌঁছে দিয়েছে এবং লকডাউনের মধ্যে খাওয়া পৌঁছে দিয়েছে শিলিগুড়িতে। সেই উদ্দেশ্য করে রবি সিংয়ের যে মাতাময়ী আমার বাড়িতে আসছেন, অর্থাৎ রবি সিং আমার ছেলে, এ নিয়ে কিন্তু আমার বলতে গেলে সন্ধি, অর্থাৎ আমার বিহারি হতে পারে, সন্ধি হতে পারে। যেরকম আমার বউ আছে, এই সাথে আমার বউ। হ্যাঁ, আমি কিন্তু যেভাবে সন্তানদের ভালোবাসি, ইনিও কিন্তু সন্তানদের ভালোবাসেন। তাই ভালোবাসার টানে আজকে আমার বাড়িতে আসছেন রবি সিংয়ের মা। নবচেতনা যে ওয়েলফেয়ারিতে কাজ করে তাদের টিমের মধ্যে দু একজন আসছে, আইসা এই প্রত্যন্ত গ্রামের মধ্যেও কিন্তু মানুষের সাহায্যের হাত বাড়িয়ে দিই। তাই আমি বলবো রবি সিংয়ের মাকে, তোমার ছেলে খুব সুন্দর কাজ করে, ভালো কাজ করে, ভালো ছেলে জন্ম দিয়েছে, কত সুন্দরভাবে কাজ করতেছে। আমি ঈশ্বরের কাছে কামনা করতেছি, প্রভুর কাছে কামনা করতেছি, গুরু দ্বারও কামনা করতেছি আপনার সন্তান ভালো থাকুক, সুখে থাকুক, আরও ভালো কাজ করুক, এইটাই আমি কামনা করি। নমস্কার।